অনেক মেয়ে ছেলে আছে কি করে জানেন, এই রকম কাজে ব্যবহার হয়ে যায়। এই যুবক ছেলেরা, দর্জির বাবাজিরা শুনে নিন, আমারে ভুল বুঝতে যাবেন না। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, প্রচুর টাকার মালিক, তিনি প্রচুর টাকার মালিক, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ আমার অনেক টাকা দিয়েছেন, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন। আল্লাহর নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পরে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল হয়ে গেল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলে দিলেন, টাকা পয়সাগুলো প্রথম কার পিছনে ব্যয় করবে? ও দর্জিওয়ালা ভাইরা, সারা সপ্তাহ হপ্তা পেয়েছেন, টাকা পয়সা সর্বপ্রথম কার পিছনে ব্যয় করবে? শুনে নাও, আল্লাহ কোরআনে বলছে টাকা পয়সা সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এরা কি করে জানেন? টাকা পয়সা পেয়ে হপ্তা বলেন তো নাকি, হপ্তা পেই করছে কি? প্রেমিকার পেছনে ব্যয় করে। হপ্তা পেই করে কি? বইয়ের পিছনে ব্যয় করে। সারা মাস মাইনে পে করে কি? বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেনি? ও বইয়ের নামে নমিনি করেছে, আর বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। হয়েছে? আমার আল্লাহ কোরআনে বলছেন টাকা পয়সা সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। বন্ধুরে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, টাকা পয়সা তাদের পিছনে ব্যয় করবে সর্বপ্রথম, তারপরে স্ত্রী ছেলে মেয়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এরা কি করে জানেন? বইয়ের পিছনে প্রথম ব্যয় করলো, ছেলে মেয়ের পিছনে ব্যয় করলো, আর বুড়ো বুড়ি বাম্মার ওষুধ কেনার টাকা এরা মোটেই দিতে চায় না। ঠিক না? কি 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 এই মাইক ভালো আছে গো? ও আচ্ছা আচ্ছা, বাবা, এই মাইকটা ভালো মাইক, ওরে পয়সা দেবে না, নাইলে আমার সমস্যা করবেন না জানো, খুব টেনশন হয়। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন বুড়ো বুড়ি বাম্মার পিছনে। আর যে বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, সেই বাড়িতে আল্লাহর রহমত তত ঝরে ঝরে পড়বে। অনুরোধ করে বলে গেলাম। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, বাপ আর মায়ের সম্মান হলো আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বাপেরা, খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। টাকা ব্যয় করবেন বাম্মার পিছনে, পয়সা ব্যয় করবেন বাম্মার পিছনে, বাম্মার পিছনে সময় দেবেন, বাপের কাছে বসে একটু গল্প করবেন, মায়ের কাছে বসে একটু গল্প করবেন, টাকা পয়সাগুলো বাম্মার কাছে জমা রাখবেন, দেখবেন আল্লাহ খুশি হবে, বরকত পাবেন। কি মনে করেছেন? আপনারা তো এসব কাজ করেন না, এসব কাজ করে না। তোমার বাপের মেহনতের টাকায় তুমি করেছো কি? তোমার বাপের মেহনতের টাকায় তুমি অনেক সময় ফর্তি নষ্টি হস্তি পড়েছ, কিন্তু তোমার কষ্টের টাকা তোমার বাপ জীবনে কোনোদিন বাজি জায়গায় ব্যয় করে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আব্দুল্লাহ গেলে মারুফের হাতে মোসামা করে 500 টাকা দিয়ে যা নেকি পাবেন, নেকি পাবেন কি তা জানি না। আব্দুল্লাহ গেলে মারুফের হাতে মোসামা করে যদি 500 টাকা দিয়ে মোসামা করে যা নেকি পাবেন, তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন 50 টাকা বাপের হাতে দিয়ে মোসামা করলে। অন্তর থেকে বাম্মা দোয়া করবে, আল্লাহর আরশে আজিমে দোয়াটা পৌঁছে যাবে। যাও বাম্মার দেখো, বাম্মার। আল্লাহর নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা,
রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। তাই গোসলের ফরজ বলে দিচ্ছি তিনটে। 1 নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই 3টে ফরজ আদায় করবেন। অনুরোধ করে বলে যাচ্ছে, আগে নাপাক থেকে পাক হন। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই 3টে জিনিসকে পাক রাখার চেষ্টা করবেন।